সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি বান্দোয়ারা তত্ত্বের লাস্ট কিছু পয়েন্ট নিয়ে, যেগুলো আগের পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম কিছু অংশ। তো আজকে আমরা সেখানে লাস্ট অংশগুলো আলোচনা করব। ফার্স্টে কী আছে আমাদের মডেলিং। তো মডেলিং কি, মডেলিং জিনিসটা কি, সেটা হলো যাকে পর্যবেক্ষণ ও অনুসরণ করা হয় তাকে বলা হয় মডেল। ঠিক আছে, যাকে পর্যবেক্ষণ ও অনুসরণ করি আমরা তাকে আমরা কি বলি? মডেল। ঠিক আছে, নানা বয়সের মানুষের আচরণ বিশ্লেষণ করলে দেখবে তোমরা যে অনেক আচরণে কিন্তু তাদের মডেলের আচরণের অনুসরণ করেই কিন্তু তারা করে। ঠিক আছে, এই মডেলিংকে আবার কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। ফার্স্টে কি আছে? রিয়েল মডেল, আর এটা হচ্ছে কি? সিম্বলিক মডেল। তো এখানে এ নাম্বার পয়েন্ট হচ্ছে রিয়েল মডেল বা প্রকৃত মডেল। এখানে কি আছে? প্রকৃত মডেল কোনগুলি হয়? পিতা মাতা, শিক্ষক, সিনেমার নায়ক নায়িকা, নাম করা খেলোয়াড়, নাম করা কোনো গুণে গুণান্বিত বন্ধু। ঠিক আছে, এরা হলো রিয়েল বা প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা হলেন প্রকৃত মডেল। ঠিক আছে, বি নাম্বার পয়েন্ট কী আছে? সিম্বলিক মডেল বা প্রতীকী মডেল। এখানে কি? সিনেমা, টিভির অনুষ্ঠান, বই, ম্যাগাজিন, বিভিন্ন লিখিত সামগ্রীর মতো ভাষা বা চিত্রগত উপাদান, এইসবই কিন্তু প্রতীকী মডেল এর অন্তর্গত হয়। ঠিক আছে, অনেকে দেখবে সিনেমা বা দূরদর্শনের ছেলেমেয়েরা যা দেখছে বা তোমরা যা দেখছো, নায়ক নায়িকা বা বিভিন্ন খেলোয়াড়, তাদের মতো তোমরা কী করবে? তখন তোমরা তাদের মতো হওয়ার চেষ্টা করবে। তাদের মতো হতে তো পারবে না, কিন্তু তাদের মতো কি চুলের কাটিং, কথা পরিচ্ছদ, কথাবার্তার ধরন ইত্যাদি কিন্তু সেই সব ছেলেমেয়েরা শেখে এবং তাদের মতন হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, নেক্সট আমাদের কী আছে? মনোযোগ। মনোযোগে কি? মনোযোগ যত গভীর হবে পর্যবেক্ষণ কিন্তু তত নিবিড় হবে, বা অভিজ্ঞতা অর্জন তত হবে, বা শিখন তত সহজ হবে। তাই শিক্ষকের কী কাজ এখানে? তাই শিক্ষক সর্বদা শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণের কিন্তু চেষ্টা করবে এখানে। ঠিক আছে, এ ব্যাপারে বক্তৃতার উন্নতি সাধন প্রসঙ্গে আলোচিত ও বর্ণিত মনোযোগ আকর্ষণ ও তা ধরে রাখার কলাকৌশল অনুসরণ কিন্তু করতে হবে। ঠিক আছে, মনোযোগের মাধ্যমে শিক্ষার্থীদের মনে বিষয়ের চিত্ররূপ গঠন সম্ভব হয়। ঠিক আছে, তো নেক্সট 3 নম্বর পয়েন্ট কী আছে আমাদের? সংরক্ষণ। তো সংরক্ষণ জিনিসটা কি? সংরক্ষণ হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে পর্যবেক্ষণ লব্ধ অভিজ্ঞতাগুলিকে প্রতীকী বা সাংকেতিক মানসিক কল্পে পরিণত করে স্মৃতিতে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, মনোযোগ ও সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন বা শিখে তা বহুকাল স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়। ঠিক আছে, যেমন কি আছে? ধরো তুমি অনেক বছর আগে সাইকেল চালানো শিখলে, তো কিছু বছর তুমি সাইকেল চালানোর অফ রাখলে, তারপরে তুমি ধরো আবার সাইকেল চালাতে শুরু করলে, তো তুমি কি তখন ভুলে যাবে? নিশ্চয়ই ভুলে যাবে না, কারণ তোমার সেটা মনে আছে, তাই তুমি সেটা কি চালাতে পারবে আবার। ঠিক আছে, তো এরকমই হলো সংরক্ষণ, যে আগের কিছু শেখা জিনিস যেগুলি মাথায় ব্রেনে আমরা স্টোর করে রাখি বা সংরক্ষণ করে রাখি। ঠিক আছে, আর নেক্সট আমাদের 4 নম্বর পয়েন্ট কী আছে? সঞ্চালনমূলক পুনরুৎপাদন প্রক্রিয়া। এখানে পূর্বে অভিজ্ঞতার সঙ্গে সাযুজ্য বজায় রেখে ব্যক্তি তার পর্যবেক্ষণমূলক নতুন অর্জিত অভিজ্ঞতা বা আচরণকে দক্ষতার সঙ্গে পুনরুৎপাদন করার প্রক্রিয়াই হচ্ছে সঞ্চালনমূলক পুনরুৎপাদন প্রক্রিয়া। মানে কি? পূর্বে যেগুলো আমরা শিখছি সেগুলো তো আছে, বজায় আছেই, তার সাথে আমরা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করছি, সেটাই হলো সঞ্চালনমূলক পুনরুৎপাদন প্রক্রিয়া। ঠিক আছে, তো নেক্সট আমাদের কী আছে? প্রেরণামূলক প্রক্রিয়া বা শক্তিবর্ধনমূলক প্রক্রিয়া। এখানে হলো কি? কাউকে কোনো আচরণ করতে দেখে নিজেও সেই কাজে করার জন্য উদ্বুদ্ধ হই আমরা। এখানে মানে মোটিভেশন কাজ করছে আমাদের। ঠিক আছে, নিজের করা কাজের কেউ প্রশংসা করলে কি আমরা আরও বেশি উৎফুল্ল হয়ে ওঠে, আমরা সেই কাজটাকে আরও বেশি করে করতে ইচ্ছুক হই, তাই তো? তার পুরস্কার পাবার প্রত্যাশা থাকলে কি আমরা সেই কাজ আরও বেশি করে করি, যাতে আমরা আমরা আশাই করছি আমরা এই কাজটা করলে আমরা এই পুরস্কার। এরকম কাজ করলে কি হয়? আমাদের মনোযোগকে আমরা কি নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে পারি, নতুন বিষয় বা আচরণ করার আরও সহজ হয় আমাদের ক্ষেত্রে। তবে